তৃণমূল যাচ্ছে, আইএসএফ আসছে, ঠিক কিনা? পশ্চিম বাংলা বলছে আইএসএফ আসতেছে, তৃণমূল যেতেছে। আপামর জনসাধারণ এই পার্টিটাকে ভালোবেসেছে। আপনারা যারা এই আইএসএফ পার্টিকে ভালোবাসেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এই প্রখর রোদ্দুরে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি, তৃণমূলে কোনো জনসভা করে দেখান, এই রোদের মধ্যে যদি এত লোক জমায়েত করতে পারেন, আমি কারণ ইসলাম রাজনীতি ছেড়ে দেবো। যে আমরা সমস্ত পার্টিকে দেখলাম, আমরা সিপিএম পার্টিকে দেখলাম, আমরা কংগ্রেস পার্টি করে দেখলাম, আমরা তৃণমূল পার্টিকে দেখলাম, কিন্তু দেখবেন একটাই কথা, শুধু টাকা। টাকা ছাড়া কিছু নাই। যখনই যাবেন দেখবেন টাকা। আমরা কিছুদিন আগে দেখলাম পঞ্চায়েত ভোটে বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মিটিং করলো, বলে প্রার্থী বাছাইয়ের মিটিং হবে। প্রার্থী বাছাইয়ের মিটিংয়ে গিয়ে দেখলেন সেখানে আপনারা দেখতে পেয়েছেন কি কেমন মারামারি হয়েছে প্রার্থী নিয়ে। কেন জানেন? একমাত্র শুধু টাকা, শুধু খাবো আর খাবো। আপনারা সবাই জানেন, কেউ মাংস খায়, কেউ সবজি খায়, কেউ কিছুই খায় না। কিন্তু তৃণমূল একটা এমন একটা পার্টি, আপনারা দেখবেন এরা সব কিছু খায়। এরা সব চোরের দল। এই চোর ছাড়া কিছু নয় এই দুনিয়ায়। এরা সর্বভোগ প্রাণী, এরা কোনো কিছু খেতে বাদ রাখে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব এমন একটা লোক যার সততা, যার সত্যবাদিতা, সে কোনোদিন মিথ্যে কথা বলতে জানে না, সে কোনোদিন মিথ্যা ভাষণ দিতে জানে না। আপনারা দেখবেন আমার ভাইজান সব সময় দেখবেন সত্য কথা বলে। আমরা সেই দলেরই অনুগামী। আমরা সব সময় মনে রাখবেন, ভাইজান মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করে। কিছুদিন আগে আপনারা দেখলেন দমকলের একটা মেয়ে, সে কিনা আমার ভাইজানের উপরে দাগ লাগায়। এত বড় বড় ওনার স্পর্ধা। আমরা এই স্পর্ধাকে ভেঙে দেবো। কোনোদিন আমরা এই স্পর্ধা মেনে নেবো না, কোনো সময় মেনে নেবো না। আমি তৃণমূল পার্টি জাফিকুল ইসলামকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি আসুন আমার সামনে এসে বলুন আমার ভাইয়ের সঙ্গে রেপ করেছে, আমি সেই কথা জবাব দেবো। আমরা সবাই জানি এই দল তৃণমূল দল, শাসক দল, একমাত্র তাদের সম্বল হচ্ছে পুলিশ প্রশাসন। আমি পুলিশ প্রশাসন ভাইদের সঙ্গে সমস্ত ভাইদেরকে যথাযথ সম্মান দিয়ে বলছি, আপনারা চাকরি করছেন, সরকারের চাকরি করছেন সরকারের টাকায়, নাকি এই তৃণমূল দলের টাকায়। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা নিরপেক্ষভাবে বিচার করুন, নিরপেক্ষ ডিউটি করুন। আমরা ইন্ডিয়ান আর্মি, আমি বিগত 19 বছর ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করেছি। আমি ইন্ডিয়ান আর্মিতে দেখেছি, নিরপেক্ষ ডিউটি করে এসেছি আমি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই চোর যে দলের নাম হয়েছে সেই দলের হয়ে আপনারা কোনোদিন কাজ করবেন না। নিরপেক্ষভাবে কাজ করুন। আপনারা দেবেন সিভিক ভলেন্টিয়ার, রাস্তাঘাটে দাঁড়ালে এবার দেখতে পাবেন সিভিক ভলেন্টিয়ার দিয়ে টাকা আদায় করে। কে দিয়েছে এত সহজ আপনাদেরকে টাকা আদায় করার? আপনি আসুন আমার সামনে, আমার কাছ থেকে 10 টাকা নিয়ে দেখান। আপনি সিভিক ভলেন্টিয়ার হয়েছেন ভাইজান, আপনাকে যে সরকার টাকা দিচ্ছে সেটা দিয়ে আপনার দায়িত্বটা আপনি বুঝুন। 1992 সাল যেদিন উত্তরপ্রদেশের এই ভারতবর্ষের সংস্কৃতি, এই ভারতবর্ষের কৃষ্টি, এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, এই বিজেপি, এই আরএসএস, এই হিন্দু কর সেবকরা সেদিন বাবরি মসজিদ ধ্বংস করেছিল, এই ভারতবর্ষকে উত্তাল পরিস্থিতি তৈরি করেছিল। সেদিন আমরা এই পশ্চিম বাংলায় সম্প্রীতি কাকে বলে দেখেছি। আমার এই বাংলার এই মুসলমান ভাইরা, আমার মুসলমান চাচারা সেদিন এই মুর্শিদাবাদ, এই পশ্চিম বাংলার মসজিদরা তাদের মাথায় টুপি পরে হাতে হাত রেখে মন্দিরকে রক্ষা করেছিল। আর আমার হিন্দু ভাইরা সেদিন হাতে হাত রেখে সেদিনকে মসজিদকে রক্ষা করেছিল। এটাই সম্প্রীতি, এটাই সম্প্রীতির বাংলা। এই সম্প্রীতির বাংলাকে আমরা ফেরত আনতে চাই। আর আমরা এই দেখছি 2021 সালে আপনি খুব ছক্কা মেরেছিলেন। এনআরসি ক্যান নাম করে এই বাংলায় হিন্দু মুসলমানের ভোটকে ভাগ করেছিলেন। আবার আপনি চক্রান্ত করছেন। আমি একটা হিন্দু পরিবারের ছেলে, আমার দেখে লজ্জা হচ্ছে। বিজেপির যেন আরএসএস এর বাপের সম্পত্তি, যেন তাদের নাম। আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা এই বাংলায় এরকম সংস্কৃতি দেখিনি যে তারা রাম মন্দির, রামনবমীর নাম করে তারা মিছিল বার করছে, অস্ত্রসজ্জা দেখছে, আমরা দেখিনি। এবং রামনবমীর নাম করে আবার এই হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা করছে। আমরা বলছি এই বাংলার ঐতিহ্য, এই বাংলার সংস্কৃতি, এই বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে হবে। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আবার দুর্গাপুজো আসছে, এই দুর্গাপুজোয় আমাদের মিলনের উৎসব গড়ে তুলতে হবে এই বাংলার বুকে। আমরা ছোটবেলায় ঈদ আসলে, মহরম আসলে আমরা নিরাপদে, আমরা হিন্দু যারা ছোট ছোট ভাইরা বন্ধুরা আছে, আমরা মহরম দেখতে যেতাম, আমরা ঈদের উৎসব পালন করতে যেতাম। কিন্তু এই কোন বাংলা দেখছি, এই 12 বছরের বাংলাকে, হিন্দু মুসলমানকে দুভাগে ভাগ করা হচ্ছে। আর বিজেপিকে ডেকে নিয়ে এসেছে। এটাই সব থেকে বড় অপরাধ তৃণমূলের, এই বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে। সব থেকে বড় অপরাধ বিজেপিকে ডেকে নিয়ে
নিয়ে এসেছে। এক ভয়ঙ্কর ব্যাপার, এক ভয়ঙ্কর অশনি সংকেত এই বাংলায়, যে আমরা দেখেছি এই ভারতবর্ষের 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই সাহস দেখায়নি, বামফ্রন্টের 34 বছর তারা এই সাহস দেখায়নি, কংগ্রেসের 30 বছর এই সাহস দেখেনি, কিন্তু এই মমতা ব্যানার্জির আমলে আমরা সেই সাহস দেখলাম। আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। এই পশ্চিম বাংলার মানুষ, এই 52টা জেলার মানুষ, আমরা তদানীন্তন ইতিহাসে দেখেছি এই ভারতবর্ষের মানুষ দেখলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন ফুরফুরায় হাজার হাজার পুলিশ নিয়ে কিভাবে আমাদের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী, আমাদের বয়োজ্যেষ্ঠ, আমরা হিন্দুরা মাথা নত করি তাদের কাছে। আমরা দেখলাম রক্ত, এটা একটা অশনি সংকেত। আমাদের অনেক বন্ধুরা প্রাণ দিয়েছে, তবু তার স্বামীহারা স্ত্রীরা বলছে লড়াইয়ে শেষ দেখে ছাড়বো, মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলা থেকে নামাবো, এই শপথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দৃঢ় প্রতিজ্ঞ। স্পেনে গেছে নাকি শিল্প আনতে, কাকে নিয়ে গেছে? ওর ভাইয়ের বউ অর্থাৎ লতাকে নিয়ে গেছে, লতা ব্যানার্জিকে নিয়ে গেছে, যত সম্ভব অভিষেকের মাকে নিয়ে গেছে। আর কাকে নিয়ে গেছে? 3.5 বছরের একটা জেল খাটা আসামি চোর কুনাল, তৃণমূলের মুখপাত্র, তাকে নিয়ে গেছে। ওখানে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে দিয়ে কি বলছেন? সৌরভ গাঙ্গুলিকে দিয়ে বলছেন পশ্চিম মেদিনীপুরে, তাহলে পশ্চিম মেদিনীপুরে নাকি জিন্দালদের সেখানে স্টিল কারখানা হবে। তাহলে টাটারা জিন্দালটা কি করলেন? আপনি তো তাদেরকে বোমা মেরে তাড়িয়ে দিলেন। কি অপরাধ ছিল তাদের? আপনি এই মুর্শিদাবাদের বাইরনকে তো নিয়ে যেতে পারতেন। আপনি বাইরনকে গিয়ে ওখানে বলাতে পারতেন যে মুর্শিদাবাদের আবার একটা বিড়ি ফ্যাক্টরি খুলবো। এটাই তো আপনার বাকি ছিল। এই বাংলার মানুষগুলোকে ধরে ধরে নিয়ে গিয়ে এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের করের টাকায় আপনি বাইরন বিশ্বাস, সৌরভ গাঙ্গুলিকে দিয়ে ওখানে বলছেন আপনি এই বাংলায় শিল্প করবেন। এই বাংলায় গত দুর্গাপুজোর আগে আপনি বলেছিলেন ঘুগনি বিক্রি করতে বলেছিলেন, সেটাই নাকি তার শিল্প। চপ বিক্রি করতে বলেছিলেন, এটাই নাকি তার শিল্প। আর এই কলকাতার বুকে এই বাংলার হাজার হাজার বেকার যুবক যুবতীরা আজকে 900 দিন পার করে শুয়ে রয়েছে তারা চাকরির দাবিতে। আর আপনার তৃণমূলের নেতা চক্রান্ত করে আমার নেতা নওশাদকে মারার পরিকল্পনা করেছিলেন। এই বাংলার মানুষ ভুলে যায়নি। নওশাদ সিদ্দিকী, তোমায় জানাই স্বাগতম। আর দেখো ইনকলাব জিন্দাবাদ। নওশাদ ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আজকের সবার সঞ্চালক। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের নেতৃত্ব দেবাশিস মাইতি সাহেব, উপস্থিত আছেন আমার জেলার সভাপতি হাবিব ভাই, এবং আরও উপস্থিত আছেন আমাদের মুর্শিদাবাদ জেলার সমস্ত ব্লকের ব্লক সভাপতিবৃন্দ।